এটা একদম মানে সুন্দর একটা কাজ। তারপর হচ্ছে আমরা যদি একটু ভিতরে এরপরেই আমরা আমাদের এই প্রজেক্টটি হলো বসুন্ধরাতে, বসুন্ধরা ডি ব্লক, একদম সবাই জানেন যে এবারকের হসপিটালের কাছে আমাদের সম্মানিত ক্লায়েন্ট ইমতিয়াজ চৌধুরী স্যার স্লাইডিং দরজা ইউজ করেছি এবং ফার্স্টেড টিন্টেড গ্লাস, সুন্দর, যেটা দেখা যাচ্ছে না ভিতরে। একটু ভিতরে তারপর হচ্ছে আমরা চলে যাব, এটা হচ্ছে গেস্ট বেড। হ্যাঁ, গেস্ট বেডে আমরা আপনি চাইলে লাইটও চালাতে পারবেন, ফ্যানও চালাতে পারবেন। আচ্ছা, আমরা হচ্ছে চলে যাব মাস্টার বেডে। দেখেন মাস্টার বেডে হচ্ছে আমরা চেষ্টা করি আর কি ক্লায়েন্টের রুচির সাথে সমন্বয় করে ডিজাইন এবং কাজগুলো আমরা সম্পূর্ণ করার। আসসালামু আলাইকুম শামীম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? এই তো ভাই অনেক ভালো আছি, আর মনটা ভালো হয়ে গেল। এই ফ্ল্যাটে ঢোকার পরে চমৎকার একটা লাক্সারি ইন্টেরিয়র কাজ করেছেন ভাইয়া। এটা লোকেশনটা একটু বলে দেন আমাদের। এটা লোকেশন হলো বসুন্ধরা ডি ব্লকে, একদম প্রিমিয়াম লোকেশনে একটা কাজ হয়েছে এবারকের হসপিটালের কাছে। আচ্ছা, লাক্সারি একটা ইন্টেরিয়র ডিজাইন হয়েছে। এই ধরনের ইন্টেরিয়র ডিজাইন যদি কেউ করাতে চায়, জি আপনাদের সাথে কিভাবে কমিউনিকেশন করে থাকে? ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের অফিসে ভিজিট করতে পারেন উত্তরাতে এসে। জি জি জি, একদম ঢাকা এবং ঢাকার বাইরেও আপনারা এই ধরনের ইন্টেরিয়র কাজগুলো করে থাকেন না? আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি প্রিমিয়াম এবং দেখেন আমরা হচ্ছে পুরো ফ্ল্যাটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আজকে চমৎকার একটা ইন্টেরিয়র কাজ দেখাবো। তো চলুন আমরা একেবারে এন্ট্রান্স থেকে শুরু করি। দেখেন তারপর হচ্ছে আমরা পুরো ফ্ল্যাটটি ঘুরে ঘুরে ভাইয়াদের কাজের কোয়ালিটি এবং মান সম্পর্কে একটু ধারণা দেব। তো চলেন আমরা একটু বাইরে গিয়ে ওইখান থেকে শুরু করি। জি, আসসালামু আলাইকুম। আমাদের একটি হ্যান্ডওভারকৃত রেসিডেন্স প্রজেক্ট ইন্টেরিয়র। আমাদের এই প্রজেক্টটি হলো বসুন্ধরাতে, বসুন্ধরা ডি ব্লক, একদম সবাই জানেন যে এবারকের হসপিটালের কাছে আমাদের সম্মানিত ক্লায়েন্ট ইমতিয়াজ চৌধুরী স্যার, ওনার পছন্দ এবং সাথে মিল রেখে আমরা এই ফ্ল্যাটটিকে তার ইন্টেরিয়র কাজ করেছি। আমরা ভিতরে যাই, ভিতরে মেইন এন্ট্রেন্স থেকে আমরা ভিতরে আসতেছি। হ্যাঁ, আমাদের যে স্যার উনির হোয়াইট এর গোল্ডেন খুবই পছন্দ, এই কারণে আমরা সম্পূর্ণ ফ্ল্যাটটাই চেষ্টা করছি যে হোয়াইট এন্ড গোল্ডেনের ভিতরে রাখার জন্য। ঢোকার সাথেই প্রথমে একটা মিরর রাখছি, ওয়াল মিরর ডেকোর। সাথে বাম পাশে আমরা যেহেতু জায়গাটা একটু ছোট, এই জন্য একটা শু ক্যাবিনেট করা হয়েছে এখানে। জি জি জি, হ্যাঁ, শু ক্যাবিনেটের উপরে আমরা এটা সিলিং করেছি। এখানে স্পট লাইট এবং এলইডি প্যানেল প্রোফাইল লাইট দেওয়া আছে। আমরা এই সিলিং, এই ওয়ালটাকে আমরা প্যানেলিং করে এখানে ডোকো পেন্ট করা হয়েছে। এর পাশেই আমরা যেহেতু লিভিং স্পেসটা এবং শু ক্যাবিনেটের মাঝখানে আমরা একটা সিএনসি দিয়েছি। এটা হলো এমএস বক্স দিয়ে, একদম সেপারেশন এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং মানে স্ট্রং, খুবই স্ট্রং, সম্পূর্ণ এসএসএমএস গোল্ডেনের সমন্বিত আর কি কাজ হয়েছে। এটা একদম মানে সুন্দর একটা কাজ। তারপর হচ্ছে আমরা যদি একটু ভিতরে এরপরেই আমরা টিভি ক্যাবিনেট থেকে যদি শুরু করি, এই পাশে হচ্ছে একটা টিভি ক্যাবিনেট করছেন না? জি জি, টিভি ক্যাবিনেটটা আমাদের ব্যাক সাইড হলো 3D প্যানেলিং। জি জি, আমরা সম্পূর্ণ এটা 3D করে তারপরে আমরা ডোকো পেন্ট করা হয়েছে এখানে। আচ্ছা আচ্ছা, এগুলো মোটামুটি লং লাস্টিং হবে তো ভাই? লং লাস্টিং বলতে ফ্ল্যাট যতদিন থাকবে ততদিন এই কাজগুলো থাকবে আর কি, স্থায়িত্ব থাকবে এবং খুব সময় নিয়ে করা হয়েছে এবং ওয়াশেবল। এটা আপনার পানি দিয়ে ওয়াশেবল করা, কোনো সমস্যা হবে না। ওকে, আর সিলিং এ আমরা যদি একটু দেখাই, সিলিং এ যেহেতু আমাদের যা স্পেসটা খুবই ছোট, এই কারণে আমরা জারবাতি দেওয়ার পর আমরা যদি এখানে সিলিং ফ্যান ইউজ করি, যেটা আমাদের জেনারেল যে সিলিং ফ্যানগুলো আছে, এর পরিবর্তে আমরা এলইডি প্যানেল লাইট ইউজ করছি এবং এলইডি প্যানেল লাইটের সাথে আমাদের সিলিং ফ্যান অ্যাডজাস্ট করা। এটা আচ্ছা আচ্ছা, আপনি চাইলে লাইটও চালাতে পারবেন, ফ্যানও চালাতে পারবেন, দুটোই। খুব গুড আইডিয়া একটা। আর এটা হচ্ছে যেহেতু স্পেসটা ছোট এবং সোফার ব্যাক সাইড, হ্যাঁ সোফার ব্যাক সাইডটাকে আমরা তাও একটা 3D প্যানেলিং করেছি। এর উপর আমাদের একটা এসি আছে, বাট এসিটা যে আমরা ঢেকে রাখার উদ্দেশ্য হলো যেটা চোখে না পড়ে। হচ্ছে আমরা চলে যাব সব ওয়ে রাখা হয়েছে লিভিং রুমের সাইডে। আর এই প্যানেলগুলোতে প্রত্যেকটা হচ্ছে গোল্ডেন এসএস এর কাজ করা। হ্যাঁ, গোল্ডেন এসএস এর কাজ দিয়ে করা এবং ডোকো পেইন্ট করা আর কি, ওয়াল প্যানেলিং করা। চমৎকার একটা কাজ। আমরা যদি দেখাই, আমাদের এই যে ডোরগুলো আমরা মডিফাই করে দিয়েছি আর কি, এসএস গোল্ডেন ম্যাচ করে আর কি। ওকে, সেম সবগুলো ডোরই আমরা এরকম করে দিছি আর কি। ওকে, চমৎকার আইডিয়া। আর এটা হচ্ছে সিলিংটা হচ্ছে, এটা হলো সিলিং সিম্পলের মধ্যে হইছে, এটা ড্রপ সিলিং বলে। ড্রপ সিলিং, পাশে হলো দুটো জারবাতি এবং এটা কাস্টমাইজ করা হলো ফ্যান, এখানে একটা ফ্যান দেওয়া হয়েছে। চমৎকার একটা ডিজাইন। তারপর হচ্ছে আমরা যদি দেখাই, এটা হচ্ছে আপনার ডিনার অর্গান। হ্যাঁ জি, আর হোয়াইট কালারটা এখন চলে বেশি ভাই, তাই না? হ্যাঁ, আমাদের যে স্যার উনির হোয়াইট এর গোল্ডেন খুবই পছন্দ, এই কারণে আমরা সম্পূর্ণ ফ্ল্যাটটাই চেষ্টা করছি যে হোয়াইট এন্ড গোল্ডেনের ভিতরে রাখার জন্য। এখানে একটা ডিনার অর্গান, যে স্পেসটা যেহেতু ছোট, আমরা ছোট ওই কারণে ওই
একই শেপে ডিনার অর্গানটা করা। আচ্ছা আচ্ছা। আর ডিনার অর্গানের ঠিক অপোজিটে আমরা বেসিনের অপশন রেখেছি, বেসিনটা করেছি। বেসিনটা আপনারা হচ্ছে জি 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 আমরা কাস্টমাইজ করে তৈরি করা। এটা এখানে সিলিং এ কাজ করা। জি জি এখানেও আমরা কিছু ড্রপ সিলিং এর কাজ করেছি। ওকে, খুবই সুন্দর একটা লাক্সারি কাজ হয়েছে। দেখেন আমরা যদি পুরো হচ্ছে আপনাদেরকে একটু মুভ করে দেখাই, অসাধারণ একটা কাজ। তো আমরা কয়েকটা বেডরুমের একটু আইডিয়া দিয়ে দিই, চলে না? আমরা হচ্ছে চলে যাব মাস্টার বেডে। দেখেন মাস্টার বেডে হচ্ছে খুবই সুন্দর কাজ হয়েছে, এটাও আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো। এখানে কি কি কাজ করছে? মাস্টার বেডে শুরুতেই আমরা একটা কাস্টমাইজ বেড করা আছে এবং বেডের সাইডে ড্যাশবোর্ডে আমরা ওয়াল প্যানেলিং করেছি। সেম মাস্টার বেড আমরা সিলিং, তারপরে ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট, ড্রেসিং টেবিল, রিডিং টেবিল, হ্যাঁ অনেক কাজ হয়েছে আসলে। আর তো যেহেতু মাস্টার বেড আমরা একটা টিভির অপশন রেখেছি, টিভি ক্যাবিনেটও এখানে করা। আচ্ছা, এই সিলিং গুলো পার স্কয়ার ফিট কি রকম নিচ্ছেন? সিলিং গুলো আপনার লাইট ছাড়া আমরা 550 টাকা করি এবং লাইট সহকারে, এটা লাইটের উপর ডিপেন্ড করে আমাদের প্রাইসটা আর কি। আসলে কাজের উপরে এগুলো হচ্ছে আপ ডাউন করবে, তাই না? জি জি। ওকে, এখানে আবার ক্যাবিনেটও আছে। জি জি, ক্যাবিনেট গুলো আমরা 1850 টাকা। এটা ডোকো প্লাস হলো এসপিএল শীটের কম্বিনেশন করা আর কি। এটা ডোকো পেইন্ট করা, এটা হলো এসপিএল শীটে আমরা এটা একটা ইউনিক একটা ডিজাইন করেছি আর কি। আমরা এটা দেখাবো হলো চাইল্ড child বেড। চাইল্ড বেডের এখানে আমরা একটা ক্যাবিনেট করেছি। জি জি। এই সাইডে এই পাশে একটা ক্যাবিনেট, হ্যাঁ এই জায়গাটা ছিল আমরা ক্যাবিনেট করেছি যেহেতু রুমটা ছোট। জি জি। এখানে সিলিং, বেড প্লাস হলো ড্যাশবোর্ড। আচ্ছা আচ্ছা। আর এই সাইডে রিডিং টেবিল, আর এই পাশে হচ্ছে রিডিং টেবিল দেওয়া হয়েছে। জি। তো এগুলো হচ্ছে আপনার বোর্ডের ক্ষেত্রে আপনার কি ইউজ করেছেন? আমরা আহমেদের গর্জন ফ্লাইটে ইউজ করেছি এবং ডোকো পেইন্ট আর এসপিএল সাথে এসপিএল আছে। ওকে ওকে। আর সিলিং গুলো প্রত্যেকটা হচ্ছে আপনার প্লেন সিম্পলের মধ্যে না? হ্যাঁ হ্যাঁ সিম্পলের মধ্যে এগুলাই দেখতে ভালো লাগে। জি জি, সিলিংটাতে আমরা একটু ডেকোরেটিভ করেছি, মাঝখানে আমরা গোল্ডেন অ্যাসেস শীট ইউজ করছি যেহেতু একটু দেখতে ভালো লাগে আর কি। হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের সাথে মিলে আর কি। জি জি। তারপরে হচ্ছে আমরা চলে যাব, এটা হচ্ছে গেস্ট বেড। হ্যাঁ গেস্ট বেডে আমরা খাটের ড্যাশবোর্ড, খাট প্লাস হলো ওয়াল ক্যাবিনেট এবং একটা ড্রেসিং টেবিল রেখেছি এবং রিডিং টেবিল সাথে। আর এটা হচ্ছে ক্যাবিনেটটা হচ্ছে আপনারা অ্যাক্রিলিক দিয়ে তৈরি করছেন? জি না না, এটা এসপিএল। হ্যাঁ এসপিএল। আর এটা হলো ডোকো পেইন্ট করা, এটা হাতে ডোকো পেইন্ট করা, এটা স্টিপ করা আছে। আর এখানে প্রোফাইল এজিং ইউজ করা হয়েছে আর কি। জি জি। এগুলা পার স্কয়ার ফিট কি রকম? এগুলো 1850 থেকে শুরু আর কি পার স্কয়ার ফিট। আচ্ছা আচ্ছা। অ্যাসেস শীট ইউজ করা। আর এই যে প্যানেলের ক্ষেত্রে এগুলো স্কয়ার ফিট কত করে নিচ্ছেন? প্যানেল নরমালি 550 থেকে 750 টাকা, বিভিন্ন রেঞ্জের মধ্যে। জি জি। ওকে, তো চলেন আমরা শেষে একটু কিচেনটা একটু দেখাই দিই, চলে না? যেহেতু কিচেনটা এখানে ডোরটাই আমরা ইউজ করি, এটা স্লাইডিং দরজা ইউজ করেছি এবং ফ্রস্টেড টিন্টেড গ্লাস, সুন্দর, যেটা দেখা যাচ্ছে না ভিতরে। একটু ভিতরে যাই, চলেন কিচেনটা একটু দেখাই। আমরা কিচেনে এই যে ক্যাবিনেট গুলো করেছি এটা হলো আপনার অ্যাক্রিলিক দিয়ে করা, স্যারের পছন্দের সাথে। আচ্ছা, এবং এখানেও আমরা গোল্ডেন প্লাস হলো হোয়াইট কালার মোড ইউজ, মানে কালার প্রত্যেকটার সাথে মিল করে সবগুলোই গোল্ডেন প্লাস হোয়াইট। আচ্ছা। আর নিচে আমরা প্রোফাইল লাইট ইউজ করেছি। প্রোফাইল লাইটের থেকে আমরা T5 লাইট ইউজ করেছি, এটা লংজিবিলিটি ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা। আর উপরেও আমরা একটা ছোট একটা সিলিং করে দিয়েছি। আচ্ছা, এগুলা পার স্কয়ার ফিট কি রকম নিচ্ছেন? এগুলো 1650 টাকা থেকে 1850 টাকা স্কয়ার ফিট আর কি। 1650 থেকে 1850 টাকা পার স্কয়ার ফিট। ওকে, চাইলে অ্যাক্রিলিক বা হচ্ছে এইচপিএল যে যেটা চাই ওটাই করে দিতে পারবেন। জি জি জি। ওকে, সবচেয়ে ভালো হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যদি যোগাযোগ করে, তাহলে তো আপনারা আরো ডিটেইলস বলে দিবেন যে আসলে কিভাবে কাজ করতে হয় বা কত টাকা টোটাল খরচ পড়বে। এক এক ফ্ল্যাটের হিসাব এক এক রকম। হ্যাঁ। আর এক একজনের রুচিও এক এক রকম। হ্যাঁ, আমরা চেষ্টা করি আর কি ক্লায়েন্টের রুচির সাথে সমন্বয় করে ডিজাইন এবং কাজগুলো আমরা সম্পূর্ণ করার। ওকে, তো অসংখ্য ধন্যবাদ। আমরা হচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করব, সারা বাংলাদেশেই আপনাদের দিয়ে ধরনের লাক্সারি ইন্টেরিয়র ডিজাইনগুলো করাতে পারবে। হ্যাঁ।